لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই রহমতের আশায় বরকতের আশায় দরুদ শরীফ পড়ব। যেই দরুদ আমরা নামাজে পড়ে থাকি, সকলেই জবান খুলে, যারা পারেন কেউ জবান বন্ধ রাখবেন না, সকলেই দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মরা হিসাব দেব মৌলার কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়, কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরে সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কি বলেন বাপ ভাইরা, ঠিক না বেঠি? একটু জোরে খান, ঠিক না বেঠি? ওরে মানুষ, তোমরা যেদিন মারা যাবে সেদিন তোমার ছেলে কাঁদবে,
মেয়ে কাঁদবে রে, কেঁদে বলবে তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। আরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসা, যে তোমারে করছে সৃজন তারই ভুলে গেছ। কই নিয়ে যাইতেছ ডেকে, কই যায় এরা, কই কই যায়? হ্যাঁ এমনিতেই লোকজন একটু কম, অনেক সময় অনেক মালিকানা মাহফিল করলেও 4-5টা লোক থাকে, এরপরে তো নড়াচড়া হইলে লোক একজন থাকলেও তারে নিয়ে ওয়াজ করা যায় যদি একটু সুন্দরভাবে জুইমা বসে, কথাটা ঠিক না? অত পুরা প্যান্ডেল ভরা লোক দরকার নাই, কিন্তু যারা বসছি আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা আখিরি মোনাজাতের বরকত নিয়ে একসাথে যেন আল্লাহ পাক আমাদেরকে উঠার তৌফিক দেয়। আমিন বলে আর জোরে কোন আমিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসা, যে তোমারে করছে সৃজন তারই ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, একবার করে বলেন মারহাবা। এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশি দিনি গো, ওর যার হাতেতেই মরণ সবার, যার দয়াতেই বাঁচ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাস। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, থ্যাংক ইউ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ বাড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী সখীপুর উপজেলার অন্তর্গত আওতাধীন বড়বাইতপাড়া তালুকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সুনামধন্য সুযোগ্য ও অভিজ্ঞ সভাপতি জনাব আলহাজ মোতালেব হোসেন মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক সখীপুর। মাহফিলের উদ্বোধক আলহাজ আব্দুর রাজ্জাক তালুকদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি যিনি আমার পূর্বে যেরকম উনি ভালো দান করেছেন, তেমন সুন্দর চমৎকার কিছু কথাও বলেছেন, কথাটা ঠিক কিনা? জনাব আলহাজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার সাহেব, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হসপিটাল। আল্লাহ পাক অতিথি মহোদয়কে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণরূপে কবুল করুন, আমিন বলেন। বরেণ্য অতিথি অনেকের নামই রয়েছে, পোস্টারে যতজনের নাম আছে আল্লাহ পাক সবাইকে যেন নেক হায়াত দান করে, সকলের রিজিকে যেন আল্লাহ বরকত দান করে, আমিন বলেন। অনেক যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আসতেছেন এতক্ষণ পর্যন্ত। দীর্ঘ রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 11টার কাছাকাছি বেজে গিয়েছে। তো আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করলেন, দীর্ঘ টাইম আলোচনা করেছেন, খুব সুন্দর কালেকশন করেছেন, অনেক পরিশ্রম করেছেন, প্রখ্যাত ওয়াইজ আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি হযরত মাওলানা জসিমউদ্দিন সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, জালালপুর, ঘাটাইল, টাঙ্গাইল। আল্লাহ পাক হযরতকে সহ আরো বহু উলামায়ে কেরামের একটা সমাগম আপনাদের এই এলাকায় আজকে ঘটেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আজকে এসেছে। তারা আমি স্টেজে ওঠার আগেই কেউ আমাকে রিসিভ করেছে, বিশেষ করে শিরির সালাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সেখানকার আরেকজন উস্তাদ মাওলানা আতিকুর রহমান আজাদি, ওই এলাকার রত্ন আরেকজন হাফেজ আবু ইউসুফ সখীপুরি সাহেব। এরপরে বহুদূর থেকে, সেই বঙ্কি থেকে এসেছেন একজন আলেম মাওলানা ইয়াসিন শহীদুল্লাহ আইয়ুবী সহ বড় চৌনার হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব। এরকম অনেক উলামায়ে কেরামের সমাগম আজকের এই মাহফিলে ঘটেছে। আমার পূর্বে অত্যন্ত চমৎকার কোরআন তেলাওয়াত আপনারা শুনতে পারলেন। বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত কারি হাফেজ হযরত মাওলানা কারি মুফতি মঞ্জুর বিন উসমান সাহেব সহ যত আলেম উলামায়ে আজকে এখানে এসেছেন, সকলের ইলমে, আমলে, রিজিকে, হায়াতে বরকত দান করুক সকলে, আরেকবার বলেন আমিন। তারা সহ আমার সামনে, ডাইনে বামে, সামনে পিছনে যারা বসেছেন, পর্দার আলে মা বোনেরা সহ, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকে আমাদের তামাম জিন্দিগানির গুনাহ খাতা মাফ করে দেয়, আমিন বলেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই কবরস্থ হয়েছে, আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ পাক যেন প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়া কবরগুলো জান্নাতের টুকরা যেন আল্লাহ পাক আজকে বানায় দেয়। আরেকটা বার বলেন আমিন। কষ্ট পাইলেন আমার কথায়? আল্লাহ পাক কবুল করুক, আরেকবার আমিন বলেন। আমি শুরুতেই জানতে চাই আমার সখীপুর থানার বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, বড় বাইতপাড়া এলাকার বাবারা, ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? ভালো আছেন সবাই? আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এই দ্বীনি মাজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতময় বরকতময় মাজলিসে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, একবার মুহাব্বত নিয়ে জোরে বলেন তো তিনি কে? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ যদি তৌফিক না দিত আমার আপনার কিন্তু আসা সম্ভব হতো না। কথা বলে ঠিক কিনা? আমরা নিয়ত করেছি, চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাদের নিয়তকে কবুল কইরা, আমাদের চেষ্টার ভিতরে বরকত দিয়া, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া এই মাহফিল পর্যন্ত আল্লাহ পাকই আমাদেরকে আনছে। কথা বলেন, কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আছে যে আল্লাহ পাক যাদেরকে বেশি মহব্বত করে, যাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে দিয়াই দ্বীনি কাজ, নেক কাজ বেশি বেশি করায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই বড় বাইতপাড়া এলাকায় যে কয়জন লোক আপনারা বসছেন, পুরুষ মানুষ আমার সামনে যারা বসছেন,
এই কয়জন লোক এই এলাকায় ছিল না আরো আছে? আরো আছে। কথা বলেন। রাত্রি 11টা বাজে, 12টা 1টা পর্যন্ত আমরা প্রতিদিন দূর দূরান্ত সফর করি। এক এক দিন এক এক জায়গায় আল্লাহ পাক নেয়। রাস্তাঘাটে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, কোনো বাজারও না, কিচ্ছু না, একটা ছোট্ট দোকান, চা পান বিড়ি সিগারেট এগুলোই পাওয়া যায়। একটা টেলিভিশন লাগাই দিছে, রাত্রি 1টা বাজে 1:30টা বাজে, এরপরেও মিনিমাম 20-25 জন 30 জন লোক বসে বসে টিভি দেখে। ঠিক আছে না এরকম? অহেতুক সময় নষ্ট করে। আজকে দিনই মাহফিল, গুনা মাফের মাজলিস, এত চমৎকার একটা আয়োজন এই তালুকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে পরিচালনা পরিষদের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করার পরেও যারা এই মাহফিলে আসতে পারলো না বা আসতে পারবে না একেবারে, তাদের বুঝতে হবে তাদের নসিবটা ভালো ছিল না। কথা কোন কথা ঠিক কিনা? কারণ এই মজলিসে বসলেই যদি আমলের নিয়ত থাকে, প্রত্যেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে, আল্লাহ রাসূল বলেন, এক বর্ণনে আসছে 60 বছর, আরেক বর্ণনে আসছে 100 বছর বেরিয়ে ফলে কত তোর সওয়াব আল্লাহ পাক প্রত্যেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে আজকে দান করতেছে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি তারা লাভবান হইছি না যারা অলসতা করে এমনি বাইরে ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে, বাড়িতে শুয়ে রইছে, তারা বেশি লাভবান না আমরা বেশি লাভবান? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কথা কোন ঠিক না বাজান? বহুত বড় একটি নিয়ামত, আমরা শুকরিয়া আদায় করব। জবান খুলে উচ্চ স্বরে সমস্বরে চিৎকার দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় যত বেশি করব আমরা, আল্লাহ আমাদের নিয়ামতকে তত বৃদ্ধি করে দেওয়ার ওয়াদা করছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইব্রাহিম খুলে দেখবেন আল্লাহ কি চমৎকার ভাবে বলে। আমি তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলার জন্য একটু রেডি থাকবেন। আমি থামার পরে সকলেই সাধ্য অনুযায়ী একটু জোরে জোরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করবে, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, তাদের ওই নিয়ামতকে আরো বহুগুণে বাড়ায়া দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।